100 গ্রাম সয়াবিন বা সয়া চাঙ্কের মধ্যে থাকে পুরো 52 গ্রাম প্রোটিন, 33 গ্রাম কার্বোহাইড্রেট, 345 ক্যালোরি এবং হচ্ছে 1 গ্রামের মতো ফ্যাট, 13 গ্রাম ফাইবার। এরপরেও আপনাকে অনেকে বলবে যে সয়াবিন খায়েন না বা সয়া চাঙ্ক খায়েন না, কারণ তারা অনেকে ইস্ট্রোজেন বেড়ে যাওয়ার দোহাই দেয়, অনেকে আবার বলে প্রচুর পরিমাণে অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে। এখন আমরা বড় বড় কিছু ফিটনেস কোচদের থেকে শুনে আসি যারা যথেষ্ট কোয়ালিফাইড, অনেক বডি বিল্ডারকে নিয়মিত ট্রেন করে থাকেন এবং যথেষ্ট এডুকেটেড। ইন্ডিয়ার সবচেয়ে বড় কোচ আমাদের মুকেশ গেহলট বা মুকেশ গুরুজি, ওনার মুখ থেকে শুনে। तो सोयाबीन खाने से एस्ट्रोजन बढ़ जाता है, ये सवाल मुझे बहुत परेशान करता है। बहुत बच्चे आप मेरे इंस्टाग्राम पे भी और वैसे भी डायरेक्ट भी बहुत बच्चे मेरे से पूछते हैं, जब मैं बताता हूँ सोयाबीन उनकी डाइट में इंक्लूड करता हूँ। सोयाबीन से बिल्कुल आपका एस्ट्रोजन नहीं बढ़ने वाला जिस क्वांटिटी में आप सोयाबीन खाते हैं। 80 से 100 ग्राम सोया चंक्स, 100 से 150 ग्राम टोफू डेली आप बिल्कुल बेफिक्र होकर खा सकते हैं। তারপরে আপনি জিত সালালের মুখ থেকে শুনেন। होगा एक मिसकंसेप्शन कि भाई सोयाबीन खाने से आपका ईस्ट्रोजन लेवल बढ़ जाता है और टेस्टोस्टेरोन लेवल कम हो जाता है, हार्मोनल इंबैलेंस क्रिएट होता है। तो क्विकली बता दूं कि ऐसा कभी भी नहीं होता है। 2000-এরও বেশি লোকের উপর সয়া প্রোটিনের যখন রিসার্চ করা হয়, এর মেটা অ্যানালাইসিস থেকে এটা জানা যায় যে সয়া প্রোটিন আপনার টোটাল টেস্টোস্টেরন, ফ্রি টেস্টোস্টেরন অথবা এস্ট্রোজেন লেভেল বাড়ানোর ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। তারপরেও আমি আপনাদেরকে বলবো, আপনি যতক্ষণ পর্যন্ত ভেজিটেরিয়ান না হন ততক্ষণ পর্যন্ত আপনি সয়াবিনকে এজ এ প্রধান প্রোটিন সোর্স হিসেবে কখনো রাখাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। কারণ প্ল্যান্ট বেসড প্রোটিন, সয়াবিন বলেন, কাঁচা ছোলা বলেন, এগুলার বায়োবিলিটি পর্যাপ্ত পরিমাণ থাকে না। তারপরে কখনো হচ্ছে আপনার ওই পরিমাণ অ্যামাইনো অ্যাসিড থাকে না যেটা আপনার বডিকে ঠিকভাবে ডাইজেস্ট করতে পারবে। হয়তো 52 গ্রাম প্রোটিন আছে, দিন শেষে গিয়ে দেখবেন হয়তো 30 গ্রাম আপনার বডি ঠিকভাবে ডাইজেস্ট করতে পারতেছে, বাকিটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। সো এর জন্য প্ল্যান্ট বেসড প্রোটিনকে কখনো প্রধান প্রোটিন সোর্স হিসেবে রাখা উচিত না। আপনি মাছ, মাংস, ডিম, দুধ খাওয়ার সুবিধা থাকলে ওইগুলো থেকে, অথবা প্রোটিন পাউডার খাওয়ার সুবিধা থাকলে ওইগুলো থেকে আপনি প্রোটিন চাহিদা পূরণ করতে পারেন। বাট আপনি যদি ভেজিটেরিয়ান হন তখন অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। এখন অনেকে দোহাই দিবে যে এটা খেলে আপনার গাইনোকেমিস্ট্রি বা ম্যান বুবস হতে পারে, কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি নিউট্রিয়েন্ট আছে এবং হচ্ছে আপনার ইস্ট্রোজেন হরমোন কে আপনার প্রভাবিত করতে পারে। এটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা। আপনি যখন এটাকে রান্না করে সিদ্ধ করবেন তখন এর অ্যান্টি নিউট্রিয়েন্ট অনেকাংশে কমে যাবে। এরপরে 2 নাম্বার কথা হচ্ছে এস্ট্রোজেন হরমোন। কেউ 50 গ্রাম খেলেও এস্ট্রোজেন হরমোন বেড়ে যেতে পারে। সে যদি অলস হয়ে থাকে, ঠিকমতো কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিস করে না, ঠিকমতো ওয়ার্কআউট করে না, তাহলে তার 50 গ্রামে হয়তো তার দেখা যায়। এবং সে এটা না খেলেও হয়তো তার হচ্ছে, অনেকে দেখা যায় সয়াবিন খায় না, তাদের মেল বুবস আছে, তাহলে কি এটা সয়াবিনের দোষ দিবেন? না। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, সয়াবিনকে কখনো আমি বললাম যে মেইন প্রোটিন সোর্স হিসেবে রাখা উচিত না, কারণ সয়াবিন না, আপনি যদি টানা হিসাব করেন 30 দিন প্রচুর পরিমাণে গরুর মাংস খান, ওটাও কিন্তু আপনার একটা সাইড এফেক্ট দেখা দিবে। প্রচুর পরিমাণ মুরগির মাংস খান, ওটাও সাইড এফেক্ট দেখা দিবে। আপনি খাবারকে ঘুরিয়ে পেঁচিয়ে খান, একই খাবার প্রতিদিন রোজ রোজ ইউজ করলে এটার একটা সাইড এফেক্ট থাকে যদি আপনি যথেষ্ট পরিমাণ ইউজ করে থাকেন। একটা নির্দিষ্ট মাত্রায় ইউজ করলে কখনো আপনার সাইড এফেক্ট হবে না। আছে যে 100 গ্রাম ইজিলি ডাইজেস্ট করে ফেলতে পারে, কারো বডি আছে 200 গ্রাম ইজিলি ডাইজেস্ট করতে পারে, কোনো প্রবলেম হয় না। কেউ আবার 50 গ্রামেও সমস্যা হতে পারে, হজম সমস্যা হতে পারে। তো সয়াবিন নিয়ে আশা করি যত ধরনের কনফিউজ ছিল দূর হয়ে গেছে। আর এর জন্য অবভিয়াসলি হেলদি টিপস পেতে পেজটাকে ফলো দিয়ে রাখেন।